1 মাসের মধ্যে 3 বার নিম্নচাপ, কিচ্ছু ভালো লাগছে না। তাই এই বিচ্ছিরি ওয়েদারে মন ভালো রাখতে যদি রাতের মেনুতে হয় লুচি আর চিলি চিকেন, তাহলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিলি চিকেন। নিয়ে নিয়েছি 1200 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার বেশ কয়েকটা জিনিস দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। নিয়েছি জিরে, মরিচ এবং গোলমরিচ, ওগুলো আমি গুঁড়ো করে নেব। নিয়েছি আদা এবং রসুন বাটা, আর নিয়েছি একটা ডিম। প্রথমেই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আপনারা ইচ্ছা করলে এর সাথে কাশ্মীরি মির্চও দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দেব গুঁড়ো করা মশলাটা কিছুটা পরিমাণ দেব, বাদবাকিটা গ্রেভির জন্য রেখে দেব। দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটা আধ ঘন্টা মতো মাখিয়ে রাখবো। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আধ ঘন্টা ম্যারিনেশনের পর আরও কয়েকটা জিনিস আমি এর মধ্যে মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব 1.5 থেকে 2 চামচ ময়দা, অর্থাৎ কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেব। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে নর্মাল অ্যারারুট ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। দিচ্ছি একটা ডিম। খুব ভালোভাবে এগুলো দিয়ে চিকেনটা মেখে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, সেই জন্য আরও একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা এখন মাখিয়ে রাখার সময় অল্প একটু দিলে কড়াতে যখন তেলে ভাজবো তখন চিকেনটা চিটিয়ে যাবে না, আর চিকেনটা খেতেও হবে সফট এবং জুসি। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে চিকেনগুলো এইভাবে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। একসাথে সব চিকেনটা দেব না, যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি, ওই জন্য আমি 2 বার বা 3 বারে সবটা ভেজে নেব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমটা কিছুটা হাই ফ্লেমে এটা ভাজবো, যাতে ওপরের কোটিংটা সুন্দর হয়। তারপর আঁচটা মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। এইভাবে করলে চিকেনটা অনেক জুসি হবে, কারণ সবটা হাই ফ্লেমে করলে ভিতরটা কাঁচা থাকবে এবং উপরটা কালো হয়ে পুড়ে যাবে। কোনো রকম ঢাকা দেবেন না। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করলে চিকেনটা খেতে ভালো হবে। প্রথমবারে চিকেনগুলো সব তুলে নিচ্ছি, কারণ এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এই রকমভাবেই বাদবাকি চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি তেলেতে এবং ভেজে তুলে নেব।
সমস্ত চিকেনগুলোই ভেজে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর পালা। গ্রেভির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এই রকম কোয়া করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটা পেঁয়াজকে 4 টুকরো বা 6 টুকরো করে প্রত্যেকটা আলাদা আলাদা পাপড়ি খুলে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকমভাবে নাড়াচাড়া করে রঙটা এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামগুলো একইভাবে চৌকো করে কেটেছি। এগুলো পেঁয়াজের সাথে হালকা সতে করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে সতে হয়ে গেলে বেশিরভাগ পরিমাণটা আমি তুলে রাখব। অল্প একটু পেঁয়াজ এবং ক্যাপসিকাম কড়ার মধ্যে রেখে দিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা। যেহেতু চিকেনের মধ্যে সব কিছুই মাখানো আছে সেই জন্য খুব বেশি পরিমাণ লাগবে না। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, আর দিচ্ছি ওই সাজিরে মরিচের যে গুঁড়োটা ছিল সেটা। দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা টমেটো কেচাপ নয়, টমেটো সস আমার বাড়িতেই তৈরি। টমেটো সসের রেসিপি আপনাদের আগেই শেয়ার করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আরও একটু সস আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি ওই জন্য সসটা আর একটু দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং অল্প একটু নুন। চিকেনে তো নুন মাখানো আছে, তার সাথে সয়া সস আছে, সুতরাং নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ টেস্টটা হবে সুইট অ্যান্ড সাওয়ার। খুব ভালোভাবে ফুটে উঠলে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে মিনিট 5 চিকেনটা সসের সাথে ফুটিয়ে নেব। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এতে অল্প একটু ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়, অর্থাৎ টেস্টটা ঠিকঠাক আসবে। আশা করি চিকেন সিদ্ধ হয়ে গেছে, কারণ বোনলেস চিকেন খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। তার সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। মিনিট 5-7 সসের সাথে ফুটিয়ে নিলেই চিলি চিকেন তৈরি। এবার উপর থেকে ওই সতে করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রেই শেষে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দেওয়া হয়, কিন্তু আমি সেটা ব্যবহার করছি না। আপনারা যদি বোঝেন তাহলে অবশ্যই অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করলাম না, কারণ যেহেতু পরিমাণটা বেশি আমি আগেই যেটা ব্যবহার করেছি তাতেই হবে। তৈরি হয়ে গেল গরমা গরম চিলি চিকেন। রাতের মেনুতে লুচি আর চিলি চিকেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।